কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য পপুলেশন জিওগ্রাফি থেকে সাজেশন এনেছিলাম 5 মার্ক, 10 মার্ক এবং 2 মার্কের। তো আজকের ভিডিওতে আমরা সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে 5 মার্ক এবং 10 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করব, যেগুলো তোমাদের সাজেশন হিসাবে তুলে ধরেছি। তোমাদের আজকের ভিডিওতে আমি 2 মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব না, কারণ অনেকগুলি 2 মার্কের কোয়েশ্চেন আছে। যদি আমি সেটা করতে যাই তাহলে ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে। তাই এর পরের দিন আমি তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনটি আলোচনা করে দেব, তোমাদেরকে বুঝিয়ে দেব 2 মার্কের কোয়েশ্চেনগুলো একটু সংক্ষেপে, তাহলে তোমাদের লিখতে এবং পড়তে সুবিধা হবে। তাহলে আজকে আমরা 10 মার্ক এবং 5 মার্কের কোয়েশ্চেনগুলো দেখা শুরু করি। এই কোয়েশ্চেনগুলি পড়লেই তোমরা এখান থেকে সমস্তটুকু সাজেশনে পেয়ে যাবে। তো তোমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্ট বা বসতি ভূগোলের স্কোপ এবং কন্টেন্টটা তোমাদের আলোচনা করতে দিতে পারে। 5 মার্কের জন্য দিতে পারে এবং 10 মার্কের জন্য দিতে পারে। যদি 5 মার্কের জন্য দেয় তাহলে শুধু স্কোপটা দিবে, এবং যদি 10 মার্কের জন্য দেয় তাহলে স্কোপ এবং কন্টেন্ট দুটোকে একসাথেই দিতে পারে। আরেকটি কোয়েশ্চেন দিতে পারে এই চ্যাপ্টার থেকে, যে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্ট জিওগ্রাফি ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস, এটা কিভাবে হয়েছে, এটা তোমাদের 10 মার্কের জন্য ইতিহাস লেখাটা দিতে পারে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এক্সপ্লেন দ্য সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুরাল সেটেলমেন্ট। গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসার জন্য। এবার এটা থেকে 10 মার্ক অথবা 5 মার্কের যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে, এটা আমি আশা রাখছি। তো সাইট মানে হচ্ছে স্থান এবং সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি। তো রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতির পরিস্থিতি এবং স্থান বলতে কি বোঝো, তো এটা তোমাদের 5 মার্ক বা 10 মার্কের জন্য আসতে পারে। অথবা 4 নম্বরে একটা কোয়েশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুরাল সেটেলমেন্ট। তো সাইট এবং সিচুয়েশনের মধ্যে পার্থক্য, এটা 5 মার্কের জন্য এসে থাকে তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য, এটাও গুরুত্বপূর্ণ। এরপর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেনটা পড়লে তোমরা একটা 2 মার্ক তো অবশ্যই পেতে পারো, পাবেই, এবং তোমাদের 5 মার্ক এবং 10 মার্কের কোয়েশ্চেনও পাওয়ারও সম্ভাবনা অনেক বেশি। তো কোয়েশ্চেনটা হচ্ছে, ডিসকাস দ্য টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট উইথ নেসেসারি ইলুস্ট্রেশন। মানে রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতি টাইপস অর্থাৎ প্রকারভেদ এবং প্যাটার্ন সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। তো এটা তোমাদের আসতে পারে 10 মার্কের জন্য, আসতে পারে 5 মার্কের জন্য আসতে পারে, এবং এই টাইপস এবং প্যাটার্নের যে প্রকারভেদগুলি রয়েছে সেখান থেকে তোমাদের 2 মার্কের জন্য কোয়েশ্চেন এসে থাকে। 6 মার্কের কোয়েশ্চেন হচ্ছে, ডিস্টিংগুইশ বিটুইন রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট। রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতির প্যাটার্নের দুটি প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এবং একটা হচ্ছে লিনিয়ার। তো রেক্ট্যাঙ্গুলার এবং লিনিয়ার প্যাটার্নের মধ্যে পার্থক্য এসে থাকে 5 মার্কের জন্য। এরপর 7 নম্বরের জন্য একটা 7 নম্বরের কোয়েশ্চেনটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ডিসকাস দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লেআউট অফ রুরাল মরফোলজি। মানে রুরাল মরফোলজিতে ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, এবং এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক লেআউটটা তোমাদের 5 মার্কের জন্য দিয়ে থাকে এবং 10 মার্কের জন্যও দিয়ে থাকে। 8 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, ডিসকাস দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ রুরাল সেটেলমেন্ট। ফাংশনাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। মানে রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতির কার্যভিত্তিক শ্রেণীবিভাগটা আলোচনা করতে হবে, যেমন কৃষি বসতি অথবা শিকার সংগ্রহকারী বসতি ইত্যাদি ইত্যাদি যেই ভাগগুলো রয়েছে, সেটা তোমাদের 10 মার্কের জন্য এসে থাকে, অথবা এখান থেকে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনও আসতে পারে। 9 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, রাইট দ্য সেন্সাস ডেফিনেশন অফ আরবান সেটেলমেন্ট। সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি। তো আদমশুমারি অনুসারে আরবান সেটেলমেন্ট বা নগর বসতির ডেফিনেশন বা সংজ্ঞা দাও। এটা বিভিন্ন দেশের বিভিন্ন রকম, তোমাদের ভারতের জন্য আলাদা করেও আসতে পারে, অথবা ভারত সমেত পৃথিবীর কিছু কিছু দেশের তোমাদের ডেফিনেশনটা লিখতে হবে সেই দেশের আদমশুমারি অনুযায়ী, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে এখান থেকে এটাতে ছবি টবি লাগবে না, এটা থেকে খুব সুন্দরভাবে তোমরা 5 মার্ক তুলে আনতে পারবে। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 10 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে, ডিস্টিংগুইশ বিটুইন আরবান সেটেলমেন্ট এবং রুরাল সেটেলমেন্ট। মানে গ্রামীণ বসতি এবং নগর বসতির মধ্যে পার্থক্য, এটা তোমাদের পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বছর। যে আরবান অর্থাৎ নগর বসতি এবং রুরাল অর্থাৎ গ্রামীণ বসতির পার্থক্য, বিভিন্ন পার্থক্য হয়ে থাকে, রাস্তাঘাট, বাড়িঘর,
তারপরে রয়েছে মানুষের নেচার, মানুষের সাথে একে অপরের সম্পর্ক, কার্যপ্রণালী, মানুষ কি কাজ করে, অকুপেশন ইত্যাদি সমস্ত কিছু তোমাদের সাজিয়ে গুছিয়ে 7টা 8টা পয়েন্টে তোমরা লিখবে। তাহলে তোমরা 5 মার্ক এখান থেকে খুব সুন্দর করে নিয়ে চলে আসতে পারবে। 11 নম্বর হচ্ছে রাইট দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ কনভারভেশন। কনভারভেশন মানে হচ্ছে যেই সীমান্ত বরাবর নগর বসতি এবং শহর বসতি দুটিরই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এটা রুরাল আরবান কন্টিমাম পেরি আরবান ইত্যাদির মানে সামঞ্জস্যপূর্ণ একটা কোয়েশ্চেন। তো গিভ এ ডিটেল নোট আর পেরি আরবান, তো এটাও একটা তোমরা এই কোয়েশ্চেনটাও পড়ে যাবে, পড়ার সম্ভাবনা কম, তবে তো তোমরা পড়ে যাবে, এটাও 5 মার্কের জন্য পড়ে যাবে, 2 মার্কের জন্য তো পড়তেই হবে। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইলুস্ট্রেট উইথ ডায়াগ্রাম দ্য মডেল অফ আরবান মরফোলজি আফটার বার্জেস উইথ ক্রিটিসিজম। মানে বার্জেসের যে থিওরিটা রয়েছে কনসেন্ট্রিক জোন থিওরি, সেই থিওরিটা তোমাদের আলোচনা করতে হবে ছবি সহকারে এবং তোমাদের সমালোচনা সহকারেও দিতে পারে। তো এই থিওরিটা তোমাদের 5 মার্কের জন্য একাধিকবার এসেছে, 10 মার্কের জন্য এসেছে, তো গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তো তোমরা একটু লক্ষ্য করো, 13, 14 এবং 15 নম্বর কোয়েশ্চেন, এখান থেকে তোমরা একটা 5 মার্ক অথবা একটা 10 মার্ক তোমরা পাবেই গ্যারেন্টি 100%। এই তিনটে থেকে একটা 5 মার্ক অথবা একটা 10 মার্ক তোমরা পাবেই। তো এরপরের কোয়েশ্চেনটা 14 নম্বর কোয়েশ্চেনটা কি, ইলুস্ট্রেট উইথ ডায়াগ্রাম দ্য মডেল অফ আরবান মরফোলজি আফটার হোমার হোয়েট উইথ ক্রিটিসিজম। হোমার হোয়েটের সেক্টর থিওরি তোমরা যদি সিলেবাসটা পড়ে থাকো এবং পড়াশোনা শুরু করো তাহলে তোমরা জানবে হোমার হোয়েটের সেক্টর থিওরি বা সেক্টর থিওরিতে তোমাদের সেক্টর থিওরিটা তোমাদের ক্রিটিসিজমও দিতে পারে, সমালোচনাও দিতে পারে, অথবা তোমাদের ডাইরেক্ট দিয়েও দিতে পারে। তো এটা তোমাদের 10 মার্কের জন্য অথবা 5 মার্কের জন্য আসতে পারে। 15 নম্বর কোয়েশ্চেনটা একইভাবে দেখো তোমাদের রয়েছে মাল্টি নিউক্লি থিওরি বা হ্যারিস এবং উলম্যানের থিওরি। হ্যারিস এবং উলম্যানের থিওরিটাও তোমাদের 10 মার্কের জন্য অথবা 5 মার্কের জন্য আসতে পারে। তো এই তিনটে কোয়েশ্চেন থেকে তোমরা একটা 5 মার্ক অথবা 10 মার্কের একটা কোয়েশ্চেন তোমরা পাবেই, নিশ্চিন্তে তোমরা পাবেই। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সেন্ট্রাল প্লেস থিওরি। তো সেন্ট্রাল প্লেস থিওরিটা এর আগের বছর ক্রিটিসিজম সহকারে এসেছিল, তাই এবার আসার সম্ভাবনা কম। তো আমি দিয়েছি, তোমরা ধারণাটা নিয়ে যাবে, বেশি মুখস্থ করার দরকার নেই এটা সম্বন্ধে, এটা নিয়ে ধারণা নিয়ে যাবে। যদি ভাগ্যক্রমে পড়ে যায় তাহলে লিখতে যদি পারো, যদি অন্যান্য কোয়েশ্চেন কমন না পাও তাহলে যেন এটা লিখে আসতে পারো, সেই হিসাবে তোমরা লিখে যাবে, তবে বেশি মুখস্থ করতে যাবে না। এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা মুখস্থ করবে সেন্ট্রাল প্লেস থিওরি থেকে, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ হায়ারচি অফ সেটেলমেন্ট অ্যাজ পার ওয়াল্টার ক্রিস্টেলার সেন্ট্রাল প্লেস থিওরি। এই হায়ারচির কনসেপ্টটা K3, K4, K7, এই হায়ারচির কনসেপ্টটা তোমাদেরকে 5 মার্কের জন্য পড়ে যেতে হবে, এটা তোমাদের আসার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেন্ট্রাল প্লেস থিওরি ডাইরেক্ট আসার সম্ভাবনা খুবই 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 কম, তাই বুঝিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা যেটা ভালো মনে করবে সেটা করবে। তোমরা যদি সেন্ট্রাল প্লেস থিওরিটা গোটা ভালো করে মুখস্থ করে যাও তাহলে আরও ভালো, কোনো ধরনের রিস্কই থাকলো না। 17 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, মানে জনবসতি ভূগোল এবং জনসংখ্যা ভূগোলের মধ্যে পার্থক্য, এটা তোমাদের 5 মার্কের জন্য এসে থাকে। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ডিস্টিংগুইশ বিটুইন কনসেন্ট্রিক জোন থিওরি অ্যান্ড মাল্টি নিউক্লি থিওরি। কনসেন্ট্রিক জোন থিওরি মানে হচ্ছে এককেন্দ্রিক মতবাদ এবং মাল্টি নিউক্লি মানে হচ্ছে বহুকেন্দ্রিক মতবাদ। তো এই এককেন্দ্রিক এবং বহুকেন্দ্রিক মতবাদের মধ্যে তোমাদের 5 মার্কের জন্য পার্থক্য একবার এসেছিল এবং তোমাদের এবারও আসতে পারে, তো এই কোয়েশ্চেনটাও একটু দেখে যাবে। 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ডিসকাস দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট। মানে যেই সব নিয়ন্ত্রকগুলি রুরাল অর্থাৎ গ্রামীণ বসতি এবং আরবান সেটেলমেন্ট অর্থাৎ শহর বসতি গড়ে ওঠার ক্ষেত্রে নিয়ন্ত্রিত করে, সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে তোমাদের পড়ে যেতে হবে। যেমন মাটি, বিভিন্ন সাইট, সিচুয়েশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো এটা সম্বন্ধে তোমাদের নোট দিয়ে দেবো আমি, ভালো করে একবার সাজিয়ে গুছিয়ে নোট দিয়ে দেবো, তাহলে এটা তোমরা ভালো করে বুঝে নেবে। এখন তোমরা এটা পড়ার দরকার নেই, এটা আমি একটা মানে ভালো করে তোমাদের একটা নোট বানিয়ে দেবো, তো সেটা তোমরা পড়বে। তো এই 19টা কোয়েশ্চেনই তোমরা পড়ে যাবে, আর পপুলেশন জিওগ্রাফিতে থেকে যেগুলো দিয়েছি সেগুলো পড়ে যাবে, তাহলেই তোমাদের আর কোনো কিছু পড়ার দরকার নেই, তাহলেই তোমরা 10 মার্ক এবং 5 মার্ক সহ 2 মার্কের কোয়েশ্চেনগুলি সমস্তটা পেয়ে যাবে। এবং এরপরের ভিডিওতে অর্থাৎ পার্ট 3, এটা পার্ট 2, তো পার্ট 3তে আমি তোমাদের আরবান মানে সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে যে 2 মার্কের কোয়েশ্চেনগুলি আছে সেই 2 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে ভালো করে বুঝিয়ে দিয়ে তোমাদের কালকে একটা ভিডিও করে দেব, কারণ এই ভিডিওতে ওগুলো দিতে গেলে তোমাদের অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে, তাই কালকে একটা দিয়ে দেবো।
তো তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। তোমাদের আরও ক্লাস আসতে চলেছে, ক্লাসের মাধ্যমে অনেক কিছু তোমাদের বোঝাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করনি তারা করে রেখো, এবং তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও। কারণ তোমাদের সহযোগিতার জন্যই আমি এইসব ভিডিওগুলো করার অনুপ্রাণিত হই। তো ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।